তিনি ছোটবেলা থেকেই মূর্তি পূজার বিরোধিতা করতেন। তার জাতি মূর্তি পূজা করত, এমনকি তার বাবা নিজেই মূর্তি তৈরি করতেন। কিন্তু ইব্রাহিম এক আল্লাহকে বিশ্বাস করতেন এবং বারবার মানুষকে তাওহীদের দিকে ডাকতেন। কুণ্ডে নিক্ষেপ। যখন তিনি মূর্তি ভেঙে ফেলেন এবং জাতিকে আল্লাহর পথে ডাকেন, তখন রাজা নমরুদ ও তার অনুসারীরা রেগে গিয়ে তাকে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। কিন্তু আল্লাহর আদেশে আগুন ঠান্ডা হয়ে যায় এবং ইব্রাহিম অক্ষত অবস্থায় বের হয়ে আসেন। সন্তানের কুরবানির ঘটনা। সবচেয়ে বড় ত্যাগের ঘটনা ঘটে তখন, যখন ইব্রাহিম এর বহু বছর পর একটি পুত্র সন্তান হয়, হযরত ইসমাইল। ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে একটি স্বপ্নে বারবার দেখেন তিনি তার ছেলেকে কুরবানি করছেন। তিনি বুঝে যান এটি আল্লাহর আদেশ। তিনি তার ছেলে ইসমাইল কে বিষয়টি জানান এবং ছেলে বলেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা সাফফাত 1:02। ইব্রাহিম ছেলেকে শোয়ান এবং চোখ বেঁধে কুরবানির জন্য প্রস্তুত হন। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ইসমাইল এর পরিবর্তে একটি জান্নাতি দুম্বা পাঠান। এভাবে ইসমাইল বেঁচে যান এবং এই ঘটনা মুসলিম উম্মাহর জন্য কুরবানির শিক্ষা ও ত্যাগের নিদর্শন হয়ে আছে।